আজ এসেছি সেন্ট ক্যাথিড্রাল চার্চে। এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম, তার ঠিক পাশেই সেন্ট ক্যাথিড্রাল চার্চ। এবার চলুন চার্চের দিকে এগোনো যাক। চার্চ খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিদিন। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে এবার চার্চের ভিতর প্রবেশ করব। আর এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে সুবিশাল এক গাছ। চার্চের চারিদিকের পরিবেশটা ঠিক এইরকম, খুব সুন্দর। অনেকটা জায়গা নিয়েই এই চার্চটি। আর এদিকে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। চার্চের সাইডে এই জায়গাটি খুবই জনপ্রিয়। এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটি কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা অন্যতম প্রাচীন একটি চার্চ। প্রায় 180 বছরের পুরনো এই চার্চটি তৈরি করা শুরু হয় 1839 সালে আর তৈরি করা শেষ হয় 1847 সালে। কলকাতায় একদিনে ঘুরে দেখার জন্য অন্যতম টুরিস্ট স্পট এটি। আপনি যদি 25শে ডিসেম্বরে আসেন, তাহলে এই চার্চে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না। সেদিন সম্পূর্ণটা ফ্রি থাকে। যেহেতু চার্চের ভিতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটো তোলা যায় না, তাই চার্চের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। চার্চের ভিতরটা দেখতে গেলে আপনাদের এখানে আসতে হবে। এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। আপনারা যদি মেট্রোতে আসেন, তাহলে আপনাকে ময়দানে নামতে হবে। ময়দানের 1 নম্বর গেট থেকে বেরিয়ে কিছুটা সামনের দিক এগোলেই আপনারা এই চার্চে পৌঁছে যাবেন। আর যদি সড়ক পথে আসেন, তাহলে আপনাদেরকে এই ময়দানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই নামতে হবে। এবার এই গার্ডেনের ভিতর দিয়ে চার্চের পিছনটা যাওয়া যাক। দেখি পিছনটা কিরকম। বেশ সাজানো গোছানো চতুর্দিকে এই চার্চের। আর এই চার্চের পিছনেই ঠিক এত সুন্দর একটা সবুজ ঘাসে মোড়া একটা ফুটবল মাঠ রয়েছে। সবুজ ঘাসের উপর দিয়ে এই সাদা রঙের চার্চটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই চার্চের চারিদিকে বসার জায়গা রয়েছে। এবার চলুন চার্চের সাইডের একটা গার্ডেনে যাওয়া যাক। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখতে আপনাদের ভালো লাগবে। এখানে দুটি সমাধি রয়েছে। প্রথম সমাধিটি হলো অরবিন্দ মুখার্জির। তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট বিশপ লাহোরে 1944 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ফার্স্ট বিশপ অফ দিল্লিতে ছিলেন 1947 থেকে 1950 সাল পর্যন্ত। অরবিন্দ্রনাথ মুখার্জি মারা যান 1970 সালে 21শে আগস্ট। আর এটি হলো
আলফ্রেড লিফরয় শ্রাইবের সমাধি। তিনি 64 বছর বয়সে মারা যান। তাহলে বন্ধুরা, এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।